বাদশা জুলকারনাইন নামের একজন বাদশা ছিল। বাদশা জুলকারনাইন তার প্রজাদেরকে বুঝাইয়া গেছে যে আমি যখন মরবো আমাকে কাফন পরাইয়া, গোসল দিয়া, কাফন পরাইয়া, আমার পুরাটা শরীরকে ঢাকিয়া, আমার একটা হাতটাকে এভাবে বের করে পুরা শহর আমারে ঘুরাইয়া নিবা। বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করলো, তাকে সুন্দর করে গোসল দিয়া, কাফন পরাইয়া, একটা হাত বের করে তাকে পুরা শহরে ঘুরানো হলো। ওই দুনিয়াদারেরা কয় আহারে বাদশা জুলকারনাইন অর্ধ জাহানের বাদশা, এত টাকা পয়সা দুনিয়ার মালিক হয়েছে, মরণের পরেও বুঝি দুনিয়ারে বলতে পারে নাই, এখনো হাতটা বের করে রাখছে, এখনো আমারে দাও আমারে দাও, দুনিয়া বুঝি এখনো বুঝতে পারে নাই। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলে আহারে দুনিয়াদারেরা বাদশা জুলকারনাইন দুনিয়া চায় না, বাদশা জুলকারনাইন সম্পদ চায় না, বাদশা জুলকারনাইন কাফনের কাপড়ের ভিতর থেকে হাতটা বাহির করিয়া তোমার থেকে টাকা পয়সা চায় না, বাদশা জুলকারনাইন হাতটা বের করে তোমারে বুঝিয়ে দিতে চায় আহারে দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নবীর উম্মতেরা, তোমরা দুনিয়া 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 করিয়া করিয়া মৃত্যু পর্যন্ত চলে যাও, অথচ তাকাইয়া দেখো আমি জুলকারনাইন অর্ধ জাহানের বাচ্চা ছিলাম, এমন কোনো সম্পদ ছিল না আমার, ছিল না। আজকে আমি চক্ষুগুলা বন্ধ করার পর আজকে আমার এই 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেটে ভরিয়া আজকে আমি জুলকারনাইন রে খালি হাতে কোনো কিছু না দিয়াই কবরে পৌঁছায়া দিতেছে, পারবে না। কিন্তু এরপরেও আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া প্রতিটি নিঃশ্বাসকে আমরা যেভাবে মালিকের নাফরমানিতে কাটাই, যেভাবে হেলায় খেলায় অবহেলায় কাটাই, এই প্রতিটা নিঃশ্বাসের প্রতিটা সময়ের হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। প্রতিটা নিঃশ্বাসের হিসাব, প্রতিটা সময়ের হিসাব মাওলাই করিমের দরবারে আমাকে দিতে হবে। মাওলাই করিম প্রতিটা সময়ের নিঃশ্বাসের হিসাব আমার থেকে নিবে। কিতাবের মধ্যে আছে একটা নিঃশ্বাস যখন আমার একটা ভিতর থেকে একটা নিঃশ্বাস যখন বের হয়, এই নিঃশ্বাসটা মাওলাই করিমকে বলে মাওলা আমি কি তোমার বান্দার ভিতরে প্রবেশ করব কিনা। মাওলাই করিম যখন আদেশ দেয় তখন ওই নিঃশ্বাস ভিতরে প্রবেশ করে। আমার ভিতরে প্রবেশ করার পর নিঃশ্বাস আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আমি বের হব কিনা। আল্লাহ বলে বের হও, আমার বান্দার এখনো নিঃশ্বাস বন্ধ করার সময় হয়নি। ওই নিঃশ্বাসটা মালিকের আদেশে বের হয়। দোস্ত, যেদিন এই নিঃশ্বাসটা ভিতরে প্রবেশ করবে আর মাওলাই করিমকে জিজ্ঞেস করবে মাওলা আমি আর বের হব কিনা, মাওলাই করিম যদি আদেশ দিয়ে দেয় নিঃশ্বাস আর বের হওয়ার দরকার নেই, বলেন তো ওই দিন পৃথিবীর সব লীলা খেলা, পৃথিবীর রং তামাশা, পৃথিবীর রঙ্গ লীলা একটা মুহূর্তের মধ্যে একটা নিঃশ্বাস বের না হওয়ার কারণে পৃথিবীর সব রঙ্গলীলার দরজা সেদিন বন্ধ হয়ে যাবে। দোস্ত, রাত্রিবেলা ঘুমাইলাম, রাত্রিবেলা আরামের ঘুমে ঘুমাইলাম, সকালবেলা ভোরে যদি আমার ঘুম ভাঙ্গে তাহলে আমার জন্য হবে সকাল। আর যদি ঘুম না ভাঙ্গে, রাত্রের ঘুমের ঘরে যদি আমার মৃত্যু এসে যায় তাহলে ওই সকালটা আমার জন্য সকাল হবে না, আমার জন্য হবে পরকাল। পরকাল মাওলাই করিম 50-60 বছর হায়াতের একটা বিষয় দিছে, বান্দা দুনিয়াতে গিয়া এই হায়াতটা আমি মালিকের কাজে ব্যয় করো। দুনিয়ার তোমার কাজে তুমি ব্যয় করবা, তোমার কাজ কর্ম, তোমার চাকরি বাকরি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার খেতে খামারে তুমি ব্যয় করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মাওলাই করিমের বিধানটা সময় মতো পালন করি। আমি মাওলাই করিমের ফাইদা কুজিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলে বান্দা যখন আমার নামাজ যখন তোমার আদায় হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আমি আল্লাহর রহম করম, আমি আল্লাহর দয়া তালাশে তুমি নেমে যাও, কামাই রুজিতে নেমে যাও, চাকরি বাকরিতে নেমে যাও, ক্ষেত খামারিতে নেমে যাও, তুমি তোমার কাজ করতে থাকো। কিন্তু বান্দা আমি মাওলার জন্য দৈনন্দিন একটু সময় 5 ওয়াক্ত নামাজের সময়, জুমার দিন একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় কি আমি মাওলাই করিমের জন্য তোমার 60-70 বছর হায়াতের থেকে দৈনন্দিন 24 ঘন্টার হায়াতের থেকে 1টা ঘন্টা আমি মাওলাই করিমের জন্য তুমি ব্যয় করতে পারো না? মাওলাই করিম যদি আমাকে প্রশ্ন করে কি জবাব দিব বলেন? এই জীবনের হিসাব, এই ছোট্ট একটা জীবনের হিসাব মালিকের কাছে দিতে হবে কি হবে না রে ভাই? হ্যাঁ, দিতে হবে। প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু ইবনে আদম লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন 50। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমার আপনার দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, রে উম্মত, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার কোনো রেহাই নেই, একটা কদম সামনে দিতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম, ইবনে আদম একটা কদম সামনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের হিসাব আল্লাহর কাছে দিতে পারবে না। 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার মাওলা আমার জিজ্ঞেস করবে, রে বান্দা, 60-70 বছরের হায়াতের একটা বিষা দিয়া দুনিয়াতে তোরে পাঠাইছি, এ গোলাম আমার 60-70 বছরের হায়াতটারে কিভাবে কাটাইছো আজকে পুঙ্খানো হিসাব দাও। বান্দারে, অমুক মাসের অমুক তারিখের শুক্রবারের দিনটা কিভাবে কাটাইছো আমার এই হিসাব দাও। বান্দা, 60-70 বছরের হায়াতের একটা বিষা আমি মাওলা কোনো টাকা পয়সা কোনো দরখাস্ত ছাড়াই তুই বান্দারে দিয়ে দিছি। এরে বান্দা, দুনিয়ার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ভিসা লাগে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, 5-6 বছরের মেয়াদের একটা ভিসা লাগে। এরে বান্দা, আমি আল্লাহ তোরে যে 60-70 বছরের ভিসার মেয়াদ দিছি, বান্দা তোর থেকে তো আমি আল্লাহ একটা টাকা নিই নাই, বান্দা তোর থেকে আমি আল্লাহ কিছু চাই নাই। এরে বান্দা, ওই 60-70 বছরের হায়াতের যে ভিসা আমি মাওলাই কারিম তোরে দিছি, আজকে এই পুরাটা জীবনের 60-70 বছরের জীবনের হিসাব দেওয়ার আগে একটা কদম সামনে বাড়ায়ও না। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার হিসাব বান্দা, যে যৌবন কালটা আমি তোরে দিছি, এরে বান্দা, যৌবন কাল একটা পাড়ি দিয়া তো তুমি বৃদ্ধ কালে উপনীত হইছো। বান্দারে, ওই যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো, ওই যৌবন কালটা কেমনে কাটাইছো? আমার আপনার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মানবতার কান্ডারি পৃথিবীর মানুষদেরকে যুবকদেরকে জানায় দেয়, এরে যুবক, তোর এই যৌবনের দাম আমার আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। আমার রাসূল হাদিসের মধ্যে বলে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন গামের সাগরে হাবুডুবু খাবে, মানুষ যখন চিৎকার করতে থাকবে, একে অপরকে চিনবে না, মা তার সন্তান থেকে পলায়ন করতে থাকবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করতে থাকবে, এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা বিভীষিকাময় মুহূর্ত, এমন একটা ভয়ঙ্কর ভীতি প্রদর্শনকারী মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ 7 ধরনের ব্যক্তিকে মাওলাই কারীমের আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনের ভিতরে সোফার উপরে বসাইয়া আরামে ওই সময়টা তাদের অতিবাহিত করে দিবে। তার মধ্যে থেকে আমার হাবিব ঘোষণা দেয়, একদল হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তার মধ্য থেকে এক ধরনের দল হইল ওই সমস্ত যুবকেরা, সেই যুবকেরা আমার মাওলার ইবাদতের মধ্যে যৌবন কালটা কাটাইছে। যেই যুবকটা আমার মাওলার ইবাদতের মধ্যে তার যৌবনটা কাটাইছে, আমার রাসূল বৃদ্ধ বয়সের ইবাদতের কথা বলে নাই, আমার রাসূল বলছে যৌবনের ইবাদতের কথা। 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 নম্বরে যেই কথাটা আমার রাসূল বলছে, 2 নম্বরের ব্যক্তিটা হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটাইছে। এজন্য কিয়ামতের ময়দানে 2য় প্রশ্ন আমার মাওলা আমারে করবে, ও আন শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, তোর যে যৌবন কালটা আমি আল্লাহ দিলাম, ওই যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো আমার হিসাব দাও। 3 নাম্বার প্রশ্ন, ওয়া আন মালিহি ফিমা ইকতাসাবা। ওরে বান্দা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। বান্দারে, তোরে আমি যে সম্পদগুলা দান করছি, বান্দা যে সম্পদটা তুমি কামাইলা, কোন পথ থেকে কামাইলা, কিভাবে কামাইলা, হালাল ভাবে কামাইলা না হারাম ভাবে কামাইলা, পথ এক নম্বর বৈধ পথ দিয়ে কামাইলা না অবৈধ পথ দিয়ে কামাইলা, বান্দারে ওই হিসাবটা আজকে আমি আল্লাহরে দাও, তারপরে কদম বাড়াও। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা। বান্দা কামাইলা তো কামাইলা, ওই টাকাটা ওই সম্পদটা কোন কাজে কিভাবে ব্যয় করছো আজকে হিসাব দাও।
5 নাম্বার প্রশ্ন, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা। এরে বান্দা, যে ইলমটা অর্জন করছো, যে জ্ঞানটা অর্জন করছো, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা জানলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা জানলা, রোজা রাখতে হবে এটা জানলা, মাওলাই কারিমের জিকির করতে হবে এটা জানলা, সদকা করতে হবে এটা জানলা, যাকাত দিতে হবে এটা জানলা, হজ করতে হবে সম্পদের মালিক হলে এটা জানলা। ও বান্দা, যতটুকু জানলা ততটুকু পরিমাণ ইবাদত করতে, ততটুকু পরিমাণ আমল করতে পারলা কিনা, ততটুকু পরিমাণ আমল করলা কিনা, বান্দারে যতটুকু জানলাম ততটুকুর উপর মানলা কিনা। আজকে আমি আল্লাহরে 5টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, বান্দা একটা কদম তোমারে আমি মাওলার সামনে আগাইতে দিব না। এই জন্য এই হায়াতের ওয়ান আমরিহি ফিমা আপনা, এই হায়াতের হিসাব মাওলাই কারীমের কাছে দিতে হবে নি। দোস্ত, যেদিন মরণ নিঃশ্বাসটা মাওলাই কারীম নিঃশ্বাস ভিতরে প্রবেশ করার পর নিঃশ্বাসকে আদেশ দিবে, আর বের হওয়ার দরকার নাই, লা তাখরুজ, নিঃশ্বাস তুমি বের হইও না। যেদিন মাওলাই কারীম আদেশ দিয়ে দিবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনে আমার মাওলা বলেন, ইজা জাআ আজালুহুম, বান্দা তোমার মওত যখন এসে যাবে, মরণ যখন এসে যাবে, শেষ যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা, একটা মুহূর্ত তোমারে বিলম্ব করতে দিবে না, ওয়া লা ইস্তাকদিমুন, একটা কদম তোমাকে সামনে আগাইতে দেওয়া হবে না। যেখানে তোমার মরণ লেখা ওখানেই তোমার মৃত্যু হবে, একটা কদম পিছনেও যাবে না, সামনেও যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওনার পরিষদের একজন উজির, তার মৃত্যু লেখা ছিল একটা দ্বীপে, যেখানে এই দ্বীপটাতে মানুষ বসবাস করে না, গহীন একটা দ্বীপে তার মৃত্যু লেখা ছিল। তো মালাকুল মাউত তাকে তালাশ করার জন্য, যেই দিন তার মৃত্যুর লেখা, তাকে তালাশ করার জন্য তালাশ করতে 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 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে উপস্থিত। আয়েশা দেখতেছে মালাকুল মাউত একটা মানুষের চেহারা আকৃতি ধারণ কইরা ওই ময়দানের মধ্যে, ওই দরবারের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। যখন মালাকুল মাউত দেখলো, কিরে আজকে এই লোকটার জান কবজ হওয়ার কথা অমুক দ্বীপে, হাজার হাজার মাইল দূরে, সে এখানে অবস্থান করতেছে, 1 ঘন্টা পরে তার মৃত্যু লেখা, তো সে এখানে যেহেতু অবস্থান করতেছে, 1 ঘন্টার ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিয়া ওই দ্বীপে যাবে কেমনে? তার তো এখন ওই দ্বীপে থাকার কথা, কিন্তু সে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসে আছে। শেষ পর্যন্ত মালাকুল মাউত তাকে, তার দিকে চোখগুলা একটু বড় বড় করে তাকে একটু ভালো করে দেখতেছে, আসলে যে লোকটাকে আমি তালাশ করতেছি এই ব্যক্তিটা সে কিনা, একটু চোখগুলা বড় বড় করে তার দিকে তাকাইছে। তাকানোর পরে ওই উজিরটা এমন ভয় তার ভিতরে প্রবেশ করলো, এমন ভয় তার ভিতরে ঢুকে গেল। উজির তার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাদশাহ, আমার সামনে যে লোকটা মাত্র বসেছিল, লোকটাকে দেখে আমার ভিতরে ভয় কাজ করতেছে, তার চোখগুলা বড় বড় ছিল, আমি এখানে থাকতে পারবো না, আমার এখানে থাকতে ভয় লাগতেছে, আমার মনে হয় যে কোনো সময় লোকটা আমাকে আক্রমণ করবে, আমি এখানে থাকবো না, আপনি আমাকে নিরিবিলি একটা জায়গায় যেখানে নিরাপদ সেখানে পাঠাই দেন। তো কোথায় যাইবা তুমি? বলে, আমাকে ওই যে অমুক জায়গায় একটা দ্বীপ আছে নিরাপদ, সেখানে কোনো মানুষ যায় না, আমাকে সেখানে পাঠাই দেন, না হলে লোকটা আমাকে শেষ করে দিবে, তার চোখগুলা দেখে আমার ভয় লাগতেছে, আমি এখানে থাকতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওখানে যাইতে তো অনেক সময় লাগবে, অনেক দূর। বলতেছে, আপনার আদেশ তো বাতাসও শুনে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা প্রাণী, প্রতিটা বস্তুর আওয়াজ, কথা শুনতে পাইতো, বুঝতে পাইতো। আপনি একটু মাওলার কাছে বলেন না, একটু বাতাস যেন, জোরে একটা বাতাস আইসা বাতাসের ধাক্কায় যেন আমাকে মুহূর্তের মধ্যে ওই দ্বীপে নিয়ে যায়। অতিরিক্ত আবেদন করার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আপনার এই বান্দাটা, তার নাকি এখানে থাকতে ভয় লাগতেছে, আল্লাহ আপনি তাকে একটা বাতাসের ধাক্কায় তাকে ওই দ্বীপে নিয়ে যান। মুহূর্তের মধ্যে এমন জোরে একটা বাতাস, ঝঞ্ঝাবায়ু এসে গেছে, বাতাসের ধাক্কায় মুহূর্তের মধ্যে ওই বান্দা, ওই উজিরটা গিয়া ওই দ্বীপের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত বলতেছে, এটা আমার মাওলার নীলা খেলা, বান্দা যেখানে মৃত্যু লেখা, সময় মতো সেখানে তুমি যেভাবে হোক পৌঁছে যাবে, সেখানে তুমি পৌঁছে যাবে। তোমার মৃত্যু যদি সাগরের মধ্যখানে লেখা থাকে, তাহলে মাওলাই কারীম মৃত্যুর পূর্বে তোমাকে সাগরের মধ্যখানে নিয়ে যাবে, যেভাবে হোক তোমাকে সেখানে নিয়ে যাবে, সেখানেই তোমার মৃত্যু হবে। এজন্য দোস্ত, এই হায়াতটুকু মাওলা আমারে দিছে, এই হায়াতটুকু যেদিন চলে যাবে,
হায়াতের বিচার, প্রতিটা হিসাব তো আমার মালিকের কাছে আমাকে দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণওয়ালা ব্যক্তিকে, যাকে আমার মাওলা প্রাণ দিয়েছে, যার ভিতরে প্রাণ সঞ্চার করছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে তাকে তার সমস্ত কৃতকর্মের প্রতিটা হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ জানাইয়া দেয়, প্রত্যেকটা মানুষকে মৃত্যু গ্রহণ করতে হবে, কিন্তু তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হইল সে, সবচাইতে সফল ব্যক্তি হইল সে ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তি মাওলাই কারিমের মৃত্যুর পরে মাওলাই কারিমের জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে ব্যক্তি মৃত্যুর পরে মাওলাই কারিমের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, ফাকাদ ফাজ, আমার মাওলা বলে ওই বান্দাই হইল সফল। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার মাওলা বলে ওই বান্দাই হইল সফল, ওই বান্দাই হইল কামিয়াব। দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি বানাইয়া নিজেরে বড় কামিয়াব ভাবতেছি, নিজেরে বড় সফল ভাবতেছি, দুনিয়ার ক্ষেত্রে সফল হইলাম, কিন্তু দোস্তরে আখিরাতের ক্ষেত্রে আবার মাওলা বলে তুমি সফল না। আবার মাওলা বলে সফল বলিয়া আমি ওই বান্দারে ঘোষণা দিলাম, যেই বান্দা নাকি আমি মাওলার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া বাঁচিয়া নিজের জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারলো। বান্দা জান্নাতের ভিতরে যেদিন প্রবেশ করবে, সেদিনেই তুমি বলতে পারবা তুমি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার মাওলা বলে বান্দা এই দুনিয়াতে আরামায়েশ করতে গিয়া চাইও খবরদার দুনিয়ার রঙ্গলীলায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া আমি মাওলাই কারিমেরে ভুলিয়া যাইও না। দুনিয়াটা হইলো একটা ধোঁকার জায়গা দোস্ত, এই দুনিয়াটা হইলো ধোঁকার জায়গা। দুনিয়া আমাকেও রাখবে না, আপনাকেও রাখবে না, একদিন আমাকে আপনাকে সবাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই দুনিয়া হইলো স্বার্থপর, আজকে চক্ষুগুলো বন্ধ হয়ে গেলে কালকে দুনিয়া আমারে স্মরণ রাখবে না। দুনিয়ার সব কিছু চলতে থাকবে, দুনিয়ার কাজকর্ম চলতে থাকবে, মানুষের চাকরি বাকরি চলতে থাকবে, মানুষের ব্যবসা বাণিজ্য চলতে থাকবে, পৃথিবীর সব কিছু প্রবাহমান থাকবে, বাতাস প্রবাহমান থাকবে, কোটি কোটি মানুষের নিঃশ্বাস প্রবাহমান থাকবে। কিন্তু আমি একজন বান্দা যার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, এই পৃথিবী তার কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে, তার কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আমি যদি মনে করি আমার মৌতটা আসবে আর কি, মাত্র বয়স তো 30, আস্তে আস্তে বুড়া হব, তারপরে মসজিদে যাব, দ্বীনের দাওয়াতে গিয়া, তারপরে আস্তে আস্তে হজে গিয়া নিজের শুধরায় নিব দোস্ত, এই কথা যদি চিন্তা করি, বলেন আমার এই মুহূর্তে আমি এখন মসজিদে আছি, মসজিদ থেকে যে আমি আমার নিঃশ্বাসের সাথে সুস্থতার সাথে আমি বের হইতে পারবো, এর গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি আপনাকে কে দিল? मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, यारो तेरा कौन होगा गौर जाने के लिए, यारो तेरा कौन होगा गौर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल,
उससे खुश होती है आंखें, उससे खुश होती है दिल, उससे खुश होती है आंखें, उससे खुश होती है दिल। এই জন্য দোস্ত মরণকে দূরে ভাবিও না, মরণ সব সময় আমার এক কদম পিছনে পিছনে হাঁটে। মাওলাই কারিমের আদেশ যখন চলে আসবে, একটা কদম আমার সামনে যেতে দিবে না, আমার ঘাটটা টেনে ধরবে। এই মরণটা আমারে ডাক দিয়ে নিয়ে যাবে, একটা মুহূর্ত সামনে আগাইতে দিবে না। বন্ধু, আজকে আমি মনে করতেছি আমি এখনো যুবক, আমি আরো 30 বছর 40 বছর বাঁচবো, আমি মাওলাই কারিমকে ডাকবো, দ্বীনের পথে আসবো, মসজিদে আইবো। আসলে বুয়া কথা, এরকম হাজার 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 লক্ষ লক্ষ মানুষকে এইভাবে দুনিয়া ধোঁকার মধ্যে ফেলাইয়া দিছে, দুনিয়া বুঝাইছে। আর তোমার তো দুনিয়ার মধ্যে এখনো অনেক সময় বাকি। এইভাবে বুঝাইতে 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 আগামী বছর ভালো হয়ে যাব, আগামী মাসে ভালো হয়ে যাব, আগামী সপ্তাহ ভালো হয়ে যাব, আগামীকালকে গুনার কাজ ছেড়ে দিব। এই টেনশন, এই চিন্তা দুনিয়া আমারে বুঝাইয়া বুঝাইয়া, দুনিয়া আমারে এই ধোঁকায় ফালাইয়া ফালাইয়া, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি মেরে আমার দুনিয়ার থেকে নিয়ে গেছে। এই জন্য দোস্ত, এই দুনিয়ার থেকে চলে যাইতে হবে। দুনিয়ার থেকে কত বড় বড় বাচ্চারা চলে গেছে, কত বড় বড় রাজারা চলে গেছে, তাদের শান শওকতওয়ালা তখ্ত, তাদের শান শওকতওয়ালা আসনটা রয়ে গেছে। কত সুন্দরী সুন্দরী রমণীরা চলে গেছে, তাদের চেহারা সৌন্দর্য মাটির সাথে মিশে গেছে। কত সুন্দরী সুন্দরী রমণীরা, কত বড় বড় ব্যবসায়ীরা, কত বড় বড় ধনীরা, টাকাওয়ালারা এই দুনিয়ার থেকে চলে গেছে। যাদের কলমের খোসায় পুরা দুনিয়া থরথর করে কাটতো, যাদের কলমের খোসায় কলমের সিগনেচারে এক কলমের স্বাক্ষরে পুরা এলাকার মানুষ থরথর করে কাঁপতো, যার এক কথায় মানুষ উঠতে বসতো, আজকে ওই বান্দাটারে কফিনের মধ্যে শোয়াইয়া 3 টুকরা কাপড় দিয়া বেঁধে, 3 টুকরা কাপড় দিয়া ডেকে নিয়া ওই বান্দাটারে আপনারা 4 জন কাঁধে নিয়া, চারপাশে 4 জন কাঁধে নিয়া এই বান্দাটার কোটি কোটি টাকার মালিকটারে এইভাবে আস্তে আস্তে করিয়া বাঁশবাগানে, যেখানে দিনে যাইতেও ভয় লাগে, যেখানে দিনে যাইতেও বড় ভয় লাগে একা একা, ওই বাঁশবাগানে নিয়া ওই কোটিপতিরে, ওই টাকাওয়ালার এইভাবে আমি রেখে আসবো। এই জন্য বাদশা জুলকারনাইন নামের একজন বাদশা ছিল। বাদশা জুলকারনাইন তার প্রজাদেরকে বুঝাইয়া গেছে যে আমি যখন মরবো, আমার আমাকে কাফন পরাইয়া, গোসল দিয়া, কাফন পরাইয়া, আমার পুরাটা শরীরকে ঢাকিয়া, আমার একটা হাতটাকে এভাবে বের করে পুরা শহর আমারে ঘুরাইয়া নিবা। বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করলো, তাকে সুন্দর করে গোসল দিয়া, কাফন পরাইয়া, একটা হাত বের করে তাকে পুরা দেশ পুরা শহরে ঘুরানো হলো। ওই দুনিয়াদারেরা কয়, আহারে বাদশা জুলকারনাইন অর্ধ জাহানের বাদশা, এত টাকা পয়সা দুনিয়ার মালিক হয়েছে, মরণের পরেও বুঝি দুনিয়ারে বলতে পারে নাই, এখনো হাতটা বের করে রাখছে, এখনো আমারে দাও আমারে দাও, দুনিয়া বুঝি এখনো বুঝতে পারে নাই। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলে, আহারে দুনিয়াদারেরা, বাদশা জুলকারনাইন দুনিয়া চায় না, বাদশা জুলকারনাইন সম্পদ চায় না, বাদশা জুলকারনাইন কাফনের কাপড়ের ভিতর থেকে হাতটা বাহির করিয়া তোমার থেকে টাকা পয়সা চায় না, বাদশা জুলকারনাইন হাতটা বের করে তোমারে বুঝিয়ে দিতে চায়। আহারে দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নবীর উম্মতেরা, তোমরা দুনিয়া 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 করিয়া করিয়া মৃত্যু পর্যন্ত চলে যাও, অথচ তাকাইয়া দেখো আমি জুলকারনাইন অর্ধ জাহানের বাচ্চা ছিলাম, এমন কোনো সম্পদ ছিল না, আমার ছিল না। আজকে আমি চক্ষুগুলা বন্ধ করার পর, আজকে আমার এই 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেটে ভরিয়া, আজকে আমি জুলকারনাইন রে খালি হাতে কোনো কিছু না দিয়াই কবরে পৌঁছায়া দিতেছে। এ দোস্ত, একটা টাকা কানা করি আমার সাথে কবরে দেওয়া হবে না, একটা কানা করি আমার সাথে কবরে দেওয়া হবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরের মধ্যে যে জাজিম কিনলাম, ওই জাজিমে আমার শোয়ানো হবে না, ওই জাজিমের মধ্যে আমাকে রাখা হবে না। 3 টুকরা কাপড় দিয়া, নাকে কানে তুলা দিয়া আমারে নিয়ে যাবে, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ও আমার পর্দার অন্তরালের আম্মা জিরা, যেই ঘরের মধ্যে, যেই দরজা দিয়া আপনাকে সুসজ্জিত করিয়া, স্বর্ণ গয়না দিয়া সুসজ্জিত করিয়া, 1 টুকরা লাল শাড়ি পরাইয়া, আপনার আত্মীয় স্বজনেরা আনন্দের সাথে সাথে, আপনার বান্ধবীরা, আপনার বোনেরা আপনারে আনন্দের সাথে সাজাইয়া গোছাইয়া যে দরজা দিয়ে আপনারে প্রবেশ করাইলো, যে দরজা দিয়ে আপনারা নববধূ বানাইয়া প্রবেশ করাইলো, একদিন 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া নাকে কানে তুলে দিয়া, আদরের স্বর্ণ গয়নাগুলা খুলিয়া, আদরের সাজসজ্জা সব ধ্বংস করিয়া,
আমারে বড়ই পাতার গরম পানি দিয়া আমারে গোসল করাইয়া 5 টুকরা কাপড়ের প্যাকেটে করিয়া আমারে টানতে টানতে আমার ওই আত্মীয় স্বজনেরা, আমার ওই সরাসাতের বন্ধুরা, আমার ওই বান্ধবীরা আমারে টানতে টানতে নিয়ে যাবে আমার কবরের দিকে। আমার আত্মীয় স্বজনেরা, আমার আব্বা আম্মা কাঁদতে থাকবে ঘরের ভিতরে বইসা বইসা, কিন্তু তারা কেউ আমারে ঘরের ভিতরে রাখতে চাইবে না, আমারে একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে দিবে না, টানতে টানতে আমারে নিয়ে যাবে। আমার বাবারা, যে বাড়িটা এত শখ করিয়া বানাইলাম, যে ঘরটা এত সুখের ঘরটা বানাইলাম, যে ঘরের মধ্যে এত দামি দামি বাতি প্রজ্বলিত করলাম, ওই ঘরটা থেকে একদিন আমারেও টেনে টেনে আমাকে টেনে হেসড়ে যে দরজাটা কারুকার্য করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে দরজাটা বানাইলাম, ওই দরজা দিয়া আমার আত্মীয় স্বজনেরা টেনে টেনে আমার হাত পা ধরে ধরে আমারে নিয়া ঘর থেকে বের করে আমার ঘরের সামনে উঠানে আমারে রেখে দিবে। এ দোস্ত, একটা ভিডিও আমাদের সামনে অনেকের সামনে আসছে, একটা লাশকে এভাবে চকির মধ্যে শোয়াইয়া এভাবে কফিনটা বেঁধে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এভাবে কফিনের উপর রেখে দরজার সামনে মাঠের মধ্যে ফালাইয়া রাখছে। এমন সময় বৃষ্টি আইসা গেছে, একজন মানুষ এই লাশটাকে ঘরের দিকে নেয় নাই, বৃষ্টির পানি পড়ে পড়ে লাশটা ভিজে যাইতেছে। অথচ আত্মীয় স্বজনেরা, আব্বা আম্মা, আদরের বন্ধুরা, যাদেরকে ছাড়া খেলার মাঠে যাইতাম না, ওই বন্ধুরা সুন্দর করে ঘরের দিকে চলে গেছে, নিরাপদ স্থানে চলে গেছে। আহারে আমারে বৃষ্টির মধ্যে বাইরে ফেলে রাখছে। আহারে কত টাকা পয়সা ছিল, কত বাড়ি গাড়ি ছিল, সামান্য বৃষ্টি হইলে দৌড়াইয়া ঘরের ভিতরে চলে যাইতাম। আজকে বুঝি আমার পাউটা অচল হয়ে গেছে, আজকে বুঝি আমার হাতটা অচল হয়ে গেছে। এই জন্য মাওলাই কারিম আমারে মাঝে মধ্যে সতর্ক করে বলে, মাওলাই কারিম যখন দেখে আমি নাফরমানির পথের দিকে আমার পাটা বাড়াইতেছি, আমার মাওলাই কারিম মাঝে মধ্যে আমারে সব সতর্ক আমারে সতর্ক করি। আমার মাওলাই কারিম বলে, আরে বান্দা, ওয়ামা কুনতা সগীরা, বান্দারে তুই তো এক সময় ছোট ছিলি, এ গোলাম তুই তো এক সময় ছোট ছিলি, বান্দারে ওয়ামান জাআলাকা কাব্বারা, বান্দারে বল তোরে কে বড় বানাইলো, কে তোরে যুবক বানাইলো, কে তোরে বৃদ্ধ বানাইলো, ওয়ামান জাআলাকা কে তোরে এত সুন্দর 60-70 বছরের হায়াত দিল, ওয়ামান জাআলাকা জাহেলা, ও বান্দা এক সময় তুমি তো কানা জাহেলা, এক সময় তুমি তো মূর্খ ছিলা, বলো তোমার এই জ্ঞানের ধনভাণ্ডারটা কে দিল? ও বান্দা এক সময় তোমার পাও ছিল, হাঁটতে পারতে না, বলো তোমার হাঁটার শক্তিটা কে দিছে? এক সময় তোমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, বলো তোমার ধরার শক্তিটা কে ছিল? এক সময় তোমার মুখ ছিল, খাওয়ার শক্তি ছিল না, বলো তোমার খাওয়ার শক্তিটা কে ছিল? কে দিল? তোমার এত সুন্দর 32টা দাঁত দিয়া চাবাইয়া খাওয়ার শক্তিটা কে দিল? আরে বান্দা, আজকে বুঝি আমি মাওলাই কারিমের তুমি ভুলিয়া গেলা। আমার মাওলা এভাবে আমারে সতর্ক করে, মাঝে মধ্যে কিতাবের মধ্যে লেখে যে আমি বান্দাকে একটা কুকুর পর্যন্ত আমার সতর্ক করে, একটা কুকুর পর্যন্ত আমাকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন ইহুদি 62টা প্রশ্ন করছে, তার মধ্যে একটা প্রশ্ন হইলো যে বাইজিদ বলো তো দেখি, তুমি যদি আসলেই আল্লাহর ওলি হয়ে থাকো আমাকে জবাব দাও, যে কুকুর যখন একটা অপরিচিত মানুষকে বাড়িতে ঢুকতে দেখে ঘেউ ঘেউ করে চিল্লায় কেন? ঘেউ ঘেউ করে কি বুঝাইতে চায়, কি বলতে চায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, আরে তুমি তো কুকুরের ভাষা বুঝো না, কুকুরের ভাষা বুঝার সেই ক্ষমতা তোমার নাই। কুকুর একজন অপরিচিত মানুষকে যখন দেখে তখন সে বলতে থাকে, ইয়া ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গজবিল জব্বার, ও মানুষ তুই তো তোর মালিকের আযাব ও গজব দেখো নাই। আরে আমি আমার মাওলার কবরের পাশ দিয়া যখন আমি যাইতেছি, আমি কবরের আযাব ও গজব সচক্ষে দেখেছি, আর তুই তো তোর মালিকের আযাব ও গজব দেখো নাই। ইয়া ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গজবিল জব্বার, ও মানুষ তুই তোর আল্লাহর আযাব থেকে, জব্বারের আযাব থেকে, কহারের আযাব থেকে তুই নিজেকে বাঁচা, তুই নিজেকে বাঁচা। তোর মালিকের এক নাম রহিম, এক নাম রহমান, এক নাম গফুর, এক নাম গফফার, সেটা জানলি। তোর মালিকের এক নাম আছে জব্বার, তোর মালিকের আছে কহার। মালিকের রহম যেমন, মালিকের গজব তেমন, মালিকের রহম যেমন বড়, মালিকের দয়া যেমন বড়, মালিকের আযাব ও গজব তেমন বড়। ও মানুষ তুই তো দেখো নাই, আমি কুকুর দেখেছি মাওলার আযাব কত কঠিন, তুই নিজেকে তোর মাওলার আযাব থেকে বাঁচা না।
কুকুর আমারে হুঁশিয়ার করে, কুকুর আমাকে হুঁশিয়ার করে, বলে তো বাড়িওয়ালাদেরকে দেখলে কেন গেউ গেউ করে না? তাদেরকে চিনে এই জন্য নাকি? বলে না, তাদেরকে চিনে এই জন্য না, বলে তাদেরকে ঘেউ ঘেউ এক সময় তাদেরকেও করেছিল, তাদেরকেও সাবধান করেছিল, তাদেরকেও হুঁশিয়ার করেছিল, কিন্তু তারা শুনে নাই। না শুনতে শুনতে কুকুর বলে, তোরে অনেক বুঝাইছি, অনেক তোরে শিখাইছি, তুই মাওলার আযাবে ভয় করস না, তোকে আর বলবো না, লানতি জিন্দেগি, নাফরমানি জিন্দেগি তুই অতিবাহিত করতে থাক, তোকে আর সতর্ক করব না। এই জন্য দোস্ত, এই ছোট্ট হায়াত মাওলা আমারে দিছে, ছোট্ট হায়াত মাওলাই কারীম আমাকে দিছে শুধুমাত্র ফিকির করে করে মাওলার গোলামি করার জন্য। এই জন্য হাদিসের মধ্যে আছে 60 বছরের ইবাদতের চাইতে বান্দার এক মুহূর্তের ফিকির অনেক দামি। এই বিবেকটা মাওলা আমারে দিছে ফিকির করার জন্য। 60 বছর ইবাদত করলাম না বুঝা, 60 বছর ইবাদত করলাম গতানুগতিক, 60 বছর সেজদা দিলাম গতানুগতিক, এক মুহূর্তের ফিকিরে আমার জীবনটা যে পরিবর্তন করে দিছে, এক মুহূর্তের ফিকিরে, জান্নাত জাহান্নামের ফিকিরে, মাওলার আযাব ও গজবের ফিকিরে আমার জীবনটা যে পরিবর্তন করে দিছে, আমার কলবটার মধ্যে চন্দ্রবায়ু সৃষ্টি করে দিছে, আমার দিলের মধ্যে মাওলাই কারীমের ভয় সৃষ্টি করে দিছে। ওই এক মুহূর্তের ফিকির আমাকে মাওলার জান্নাতে নিয়ে যাবে, ওই এক মুহূর্তের ফিকির আমাকে মাওলার জান্নাতে নিয়ে যাবে। এজন্য দোস্ত, এই ছোট্ট জীবন, ছোট্ট হায়াত, দুনিয়ার এই কামনা বাসনা, রঙ্গলীলা, মরণ এমন একটা জিনিস নিজেকে দুনিয়ার থেকে আলাদা করে দিবে। আমি কিতাবের মধ্যে পড়েছি, একজন আমেরিকাতে একজন স্কুল জেনারেল শিক্ষিত ব্যক্তি এভাবে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছে হঠাৎ করে। তো তার ছোট্ট একটা বোন তার অপর এক ভাইকে বলে, ভাইয়া আমি তো শুনেছি কবরের মধ্যে আমার ভাইকে রাখার পর প্রশ্ন করা হবে, ভাইয়া আমি তো জানি না, তুমি আমার ভাইকে যখন কবরে রাখা হবে তুমি কবরের পাশে গিয়ে দাঁড়ায়ো, আমার ভাইয়ের প্রশ্নগুলোর জবাব তুমি দিয়ে দিও, আমার ভাইয়ের প্রশ্ন যখন করা হবে তুমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দিও। ওই মেয়েটা তো জানে না, সাথে সাথে দুনিয়ার সাথে কানেকশন বন্ধ হয়ে যায়, দুনিয়ার পৃথিবীর কারো বলি আওয়ানাতে ওখানে কোনো কাজ আসবে না, পৃথিবীর কারো শিক্ষা কাজ আসবে না, পৃথিবীর কেউ কোনো কিছু বলতে পারবে না। মরণ এমন একটা ভীতিকর বস্তু যেটা তার ভাই থেকে ভাইকে আলাদা করে দেয়, বোন থেকে ভাইকে আলাদা করে দেয়, মা বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, বন্ধু বান্ধব থেকে চিরবিচ্ছেদ করে দেয়। পৃথিবীর রঙ্গলীলা, মায়া মমতা, পৃথিবীর আইশ আশ্বাস, পৃথিবীর এত সৌন্দর্য থেকে আমাকে চিরজীবনের জন্য বন্ধ করে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা, দুনিয়ার সৌন্দর্য দেখে, রঙ্গলীলা দেখে কালো চশমা পরে আজকে মাওলাকে ভুলে গেছি, আজকে দুনিয়াটাকে ভুলে গেছি। চোখের সামনে দিয়া কত বন্ধু বান্ধব, আমার বাবা গেল, আমার দাদা গেল, আমার কত আত্মীয় স্বজনকে এভাবে আমি ঘাড়ে নিজে নিয়ে আমি তাকে কবরে নামাইছি। আমি দেখছি কবর কত ঠান্ডা, আমি দেখছি কবর কত ভয়ঙ্কর। আহারে দোস্ত, এরপরেও নিজেকে শুধরাইতে পারলাম না, এরপরেও মাওলাই কারীমকে চিনতে পারলাম না, এরপরেও কবরের ভয় নিজের ভিতরে ঢুকাইতে পারলাম না, এরপরেও মাওলাই কারীমের একটু ভয় আমার দিলে ঢুকাইতে পারলাম না। আমার মতো নাফরমান, আমার মতো নালায়েক, আমার মতো নাহামদান মাওলার জমিনে আর একটা এত কিছুর পরেও মাওলাই কারীমকে চিনতে পারলাম না, এত কিছুর পরেও মাওলাই কারীমের ভয় নিজের দিলে ঢুকাইতে পারলাম না। শেষ তো একটা দাড়ি যেদিন পাকা ধরছে, একটা দাড়ি যেদিন পাকা ধরছে, ওই দিন মনে করেন আপনার জীবন থেকে একটা দাড়ি মরে গেছে, একটা দাড়ি মরে গেছে, একটা হায়াত শেষ হয়ে গেছে। একটা দাড়ি যেদিন পেকেছে মনে করেন একটা দাড়ি মরে গেছে, তার জীবন শেষ। এভাবে পাকতে পাকতে আপনার হাজার হাজার দাড়ি একদিন পেকে যাবে, আপনার চামড়াগুলা সুন্দর সুন্দর চামড়াগুলো একদিন উস্কায়া যাবে, আপনার চামড়াগুলো একদিন ঘুরে যাবে, আর এভাবে দুনিয়ার রঙ্গলীলা দেখতে দেখতে, দুনিয়ার অর্থ সম্পদের মোহমায়ায় পড়ে পড়ে একদিন দেখবেন হঠাৎ করে এক জায়গায় পড়ে দুনিয়া থেকে চলে যাবেন। হাজারো আফসোস করবেন, হাজারো হাজারো আফসোস করতে করতে নিজের জীবন শেষ করে দিবেন, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। জীবন কেন দিলাম, ওলামায়ে কেরাম কেন পাঠাইলাম, নবীগণকে কেন পাঠাইলাম, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কেন দিলাম? বান্দা এত কিছুর পরেও তুই শিখতে পারো নাই, এত কিছুর পরেও এখন আর আমি মাওলারে তুই চিনবি না আমি জানি, সুতরাং তোর আর দুনিয়াতে থাকা। এই জন্য সময় তো সংক্ষিপ্ত, সময় শেষ।
একজন বদকার আর নেককারের মধ্যে পার্থক্যটা কি মাওলার কাছে, মরণটা কেমন হবে, ইনশাআল্লাহ এই ব্যাপারেও আমি বলবো। দুনিয়ার মধ্যে নেককার আর বদকার উভয়জন এক সমান হতে পারে না, আকাশ জমিন তফাৎ। নেককারের জন্য দুনিয়াটা বহুত কষ্টের, অনেক কষ্টের দুনিয়া নেককারের জন্য, আর বদকারের জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের মতো। দুনিয়াটা তাদের জন্য জান্নাতের মতো। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার। এত কষ্ট করে হালাল রুজি করতে, পুরা দিন মাথার গাম পায়ে ফেলে 500 টাকা কামাই করতে কত কষ্ট হয়ে যায়, নিজের জীবন জীবিকা পরিচালনা করতে কত কষ্ট হয়ে যায়। এরপরেও এই আল্লাহর বান্দা এরপরেও একটা টাকা একটা পয়সা হারাম ভাবে নিজের পেটে ভক্ষণ করে না, নিজের মুখে তোলে না, সন্তান সন্ততিকে খাওয়ায় না, নিজে হারাম পথে যায় না, অবৈধ টাকা অর্জন করে না। এদেরকেই বলা হয় খাঁটি আল্লাহর বান্দা। এরাই হলো মাওলাই কারীমের খাঁটি গোলাম, খালেস বান্দা। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের আপনার একজন খাঁটি গোলাম, আপনার একজন খাঁটি বান্দা হয়ে, আপনার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আপনাকে চিনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের কলব থেকে দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার রঙ্গলীলার মোহাব্বত বের করে দিয়ে আপনার মোহাব্বত দিয়ে দিলটাকে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।